আসলে আমি ঠিক জানি না, এটা আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলে ভালো হবে মনে হয়। আমি চেষ্টা করেছি, যদিও এই ছবিটা 7 বছর আগে শুটিং করা, তা তো আসলে রিলিজ অলরেডি হয়ে গেছে, আপনারা জানেন। তো এখানে তো আসলে নতুন করে আর কোনো কিছু প্রাপ্তি নেই, তবে আশা করছি যারাই আসবে ফেস্টিভ্যালে তো অনেকেই দেখতে আসে, তো মননশীল যেসব দর্শকরা আছেন তাদেরকে উৎসাহিত করতে পারবে আমাদের ছবিটি, এবং ভবিষ্যতে অন্যান্য যারা ফিল্ম মেকার আছে হয়তো এই ছবিটা দেখে তারা আরও আমি চেষ্টা করেছি, যদিও এই ছবিটা 7 বছর আগে শুটিং করা শুরু করেছিলাম। আপনারা হয়তো জানেন যে অনেক জটিলতার কারণে ছবিটা শেষ হয়নি, তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিকলি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। তো ফাতিমা যদিও একটা ছবি, কিন্তু আমার কাছে এটা দুটো ছবির সমান, বিকজ আমার কাছে মনে হচ্ছে 7 বছর আগে একটা ছবি শুটিং করেছি, 7 বছর পর আরেকটা ছবি শুটিং করেছি। সো খুব ইন্টারেস্টিং লাগে যখন 7 বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে 7 বছর পরের ফারিনকেও দেখি। কিছু ঘাটতি চোখে পড়ে, আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল। তো সব কিছু মিলে ইটস বিটার সুইট। চ্যালেঞ্জিং ছিল বিকজ 7 বছর আগে ইনফ্যাক্ট কস্টিউমগুলো আমাদের লাকিলি আমাদের টিম রেখে দিয়েছিল। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে 7 বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কি না, বাট উইদাউট এনি অল্টারেশন আই ফিট ইন একদমই। সো এবং 7 বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের। তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি। সো মনে হয় আমার চেহারা চেঞ্জ হয় নাই, আর অ্যাক্টিংয়ের পরিপক্কতা হয়তো হয়ই নাই, কারণ 7 বছর আগের আর পরে মানুষ বুঝতেই পারছে না। বাট এনিওয়ে চেষ্টা করেছি, সবাই আমরা টিমের সবাই এফোর্ট দিয়েছি। ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে, ইভেন ইরানে আমরা একটা আন্তর্জাতিক উৎসব ফাজর ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়েছে, আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা গিয়েছে লন্ডনে, এবং ফাইনালি আজকে ডিআইএফে আপনাদের সবার সাথে কথা বলছি। সো ভালো লাগছে।